তো আজকে তোমাদেরকে দেখাবো ইঞ্জিন হিট হওয়ার কারণ, গাড়ির ভিতরে বসে কিভাবে আমরা বুঝতে পারবো যে ইঞ্জিন গরম আছে না ঠান্ডা আছে, ইঞ্জিনের পজিশনটা কি সেটা বোঝার জন্য এই দেখো টেম্পারেচার মিটার। এই মিটারটাকে বলা হয় টেম্পারেচার মিটার। কি মিটার বলা হয়? টেম্পারেচার মিটার। আমি দেখাচ্ছি সুন্দরভাবে, এটা মুছে দিচ্ছি, দাঁড়াও। এই যে মিটারটা দেখা হয়, এটাকে ধরে সুন্দরভাবে ধরো। এই দেখো লাল দাগ আছে এইচ, আর নিচে আছে সি, দেখো ঠিক আছে। এইচ এ হট, সিতে কোল্ড। এইচ এ হট, সিতে কোল্ড। গাড়ির চলা অবস্থায় যদি কাঁটাটা সি পজিশনে থাকে, গাড়ির চলা অবস্থায় যদি কাঁটাটা সি পজিশনে থাকে, তাহলে বুঝতে হবে ইঞ্জিন কন্ডিশন ভেরি গুড। কি বুঝতে হবে? ইঞ্জিন কন্ডিশন ভেরি গুড। যদি গাড়ি চলা অবস্থায় কাঁটাটা মিডল পজিশন আছে, এই যে দাগ, এই যে চাবির মতো এই দেখো, যদি এই জায়গায় আসে তাহলে গুড পজিশন। প্রথম হচ্ছে ভেরি গুড, সিতে থাকলে ভেরি গুড, আর চাবির মতো এই যে দাগে, এই দাগে যাতে আসে তাহলে গুড। ঠিক আছে। পার হয়ে উপরের দিকে চলে যায়, আর দাগ পরিবর্তন হয়ে উপরের দিকে চলে যেতে থাকলে ব্যাড পজিশন। আর যদি লাল দাগে চলে যায় ভেরি ব্যাড পজিশন। বুঝতে পারছি? শীতে কোল্ড, এইসে হট। যদি গাড়ি চলা অবস্থায়, রানিং অবস্থায় যদি কাঁটাটা সি পজিশনে থাকে, ভেরি গুড পজিশন। মিডলে থাকলে গুড পজিশন, মিডলের উপর উঠলে ব্যাড পজিশন, এবং লাল দাগে এইসের নিচে লাল দাগে চললে ভেরি ব্যাড পজিশন। আমরা ইঞ্জিন গরম আছে না ঠান্ডা আছে এটা বোঝার জন্য ইঞ্জিনের কাছে থেকে আমরা কিছুই বুঝবো না। এই মিটারে এই কাঁটা, এই যে টেম্পারেচার মিটারটা ফলো করতে হবে আমাদের। এইটা হলো টেম্পারেচার মিটার, ঠিক আছে। এই টেম্পারেচার মিটারটাই ফলো করলে আমরা বুঝতে পারবো আমার গাড়ির কি কন্ডিশন, বর্তমানে গাড়ি কি কন্ডিশনে চলতে আছে, গরমে আছে, ঠান্ডা আছে না গরম আছে, ইঞ্জিন হিট হয়েছে না ইঞ্জিন হিট ছাড়া আছে। এটা বলার জন্য এতটুকুই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নাই।